বাংলাদেশ ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ অপেক্ষা করছে 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে এবং এই ম্যাচকে ঘিরে কিছু পরিকল্পনা সাজাতে হবে এবং কিছু ভুল করা যাবে না, যেটা আমরা ভারতের বিপক্ষে করেছিলাম। বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা মিডিয়া উইং এর দায়িত্ব আছেন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম সাহেব, তাকে ইঙ্গিত করেও বলবো, তাকেও অনুরোধ করব যে যেহেতু আপনি খুবই প্রো অ্যাক্টিভ রোল প্লে করছেন, হামজা চৌধুরী আসার পর যেটা হয়েছিল, আমরা যেটা দেখেছিলাম যে তাকে বিভিন্ন গণমাধ্যম কর্মী, টিভি চ্যানেল, ইউটিউবার থেকে শুরু করে সবাই এত পরিমাণ বিরক্ত করেছে, যদিও তিনি কখনোই বিরক্ত হননি, তিনি হবেনও না। হ্যাঁ, তো এই জায়গাটা অ্যাভয়েড করতে হবে। যখন শামিদ সোম, হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, কিউবা মিচেল, চারজন তারকা আসবে, বুঝতে পারছেন যে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল থেকে কি পরিমাণ সাংবাদিক আসবে এবং তারা তাদেরকে কি পরিমাণ বিরক্ত করবে, ওই কমন সেন্স তারা রাখবে না, এটা অবধারিত। তো সেই জায়গায় গুরুত্ব দিতে হবে যে হ্যাঁ, ইন্টারভিউ সেশন কখন, তাদের জন্য ফিক্সড টাইম থাকবে, বারবার তাদেরকে বিরক্ত করা যাবে না। আপনার মনে আছে ভারতের বিপক্ষে যে ম্যাচটা হামজা চৌধুরী খেলেছিলেন, দেশে আসার পর 7 দিনে 200 ইন্টারভিউ এর মতো দিয়েছিলেন, 7 দিনে 7 ডেজ, ওয়ার্ল্ড রেকর্ড। এত পরিমাণ ইন্টারভিউ মেসিকেও দিতে হয় না উইথিন 7 ডেজ, রোনালদোকেও দিতে হয়নি, সচিনকেও দিতে হয়নি। মানে এটা হচ্ছে লিমিটলেস একটা ফাইজলামি। এই জায়গায় আমাদের লাগাম টানতে হবে। ফাহাদ করিম সাহেবকে বলবো যে এই জায়গাতে আপনি কঠোর হন, কারণ প্লেয়ারদের একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, সেই ডিসিপ্লিন যাতে ব্রেক না হয়, তারা তাদের কমফোর্ট জোন থেকে যাতে বের না হতে পারে বা তাদের কমফোর্ট জোনকে যাতে নষ্ট না করা হয়, সেদিকে সর্বোচ্চ দৃষ্টি দিতে হবে, যেন তারা খুবই রিল্যাক্স থাকতে পারে। এখন ম্যাচ, কালকে ম্যাচ, পরশু ম্যাচ, এর আগে যদি 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা শুধু ইন্টারভিউ খেয়ে ফেলে, তাহলে তো হলো না ভাই। আপনার প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে। হ্যাঁ, প্রেস কনফারেন্স এক জিনিস, এরপর বাইরে আগে পিছিয়ে আর কোনো ইন্টারভিউ দেওয়ার দরকার নাই। ফ্রি টাইম থাকলে একটা নির্দিষ্ট টাইমে তখন হবে, এর বাইরে আসলে তাদেরকে বিরক্ত করার কোনো কারণ নাই। আমার মনে হয় সিঙ্গাপুরের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ, এই ম্যাচটাতে জিতলে বাংলাদেশ সম্ভবত প্রায় 47 ইয়ার্স লেটার, 86 না 87 সালে সর্বশেষ বাংলাদেশ, 84 সালে বা 80-র দশকে আর কি, ওই 80-90-এর দশকে সর্বশেষ এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলেছিল। ফের সুযোগ এসেছে আবারও এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার। তো আমার মনে হয় এই জায়গাতে বাড়তি নজর দেওয়া প্রয়োজন, কারণ আমাদের দেশের গণমাধ্যম কর্মী, বিভিন্ন চ্যানেলের যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মটা এখন খুবই শক্তিশালী এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জয় জয়কার, সে কারণে সবাই ফুটেজ নেওয়ার জন্য ব্যস্ত এবং বিরক্ত করে। আগে যখন প্রিন্ট মিডিয়ার যুগ ছিল তখন কিন্তু এতটা হই হুল্লোড় দেখা যেত না, এতটা মানে ভিড়ও হতো না সাংবাদিকদের। কিন্তু যখনই ডিজিটাল প্ল্যাটফর্ম চলে এসেছে, এখন হচ্ছে যত ভিউ তত টাকা, এরকম। এজন্য যারা হচ্ছে সর্বোচ্চ সেলিব্রিটি বা যারা সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব, তাদেরকে কেন্দ্র করে আসলে এই ভিউ ব্যবসাটা হয়। এখানে আমার মনে হয় লাগাম টানা উচিত। হামজা চৌধুরী, শামিদ সোম, কিউবা মিচেল, ফাহমিদুল ইসলামকে যথেষ্ট রিল্যাক্সড রাখার জন্য সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এবং যেটা না করলেই নয়, অতটুকু সময় সাংবাদিকদের দিতে হবে, এর বাইরে যেন কেউ বিরক্ত না করতে পারে। আমার মনে হয় এই জায়গায় ফোকাস করা উচিত। তো দর্শক, আপনার মতে হামজা চৌধুরীর সাথে যেটা হয়েছিল, তাকে যেভাবে 7 দিনের ব্যবধানে 200 ইন্টারভিউ নিতে তার কাছ থেকে আদায় করা হয়েছিল, তো সেরকম পরিস্থিতির পুনরাবৃত্তি চান নাকি তাদেরকে আরো রিল্যাক্স রাখতে চান? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।